পূর্বের লেসনে আমরা এসপিএসএস এর বেসিক আলোচনা করেছি। এসপিএসএস কি কিংবা সফটওয়্যারটি কিভাবে কাজ করে, কারা কিনেছে, একটি ইতিহাস, যদিও প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব একটা জরুরি না, তারপর একটি আইডিয়া দেওয়া। আর এসপিএসএস এর ফার্স্ট লুক কোর্সটিতে আমি এগুলো নিয়ে আরেকটু ডিটেলস আলোচনা করেছিলাম। যাই হোক, আপনাদের জন্য এক্সারসাইজ নামে একটি ফোল্ডার আছে, বরাবরের মতো ডেস্কটপই রেখেছি এবং আমাদের এই লেসনে আমরা আলোচনা করব যে এসপিএসএস এর পুরো ইন্টারফেস এবং কলাম, রো, অন্যান্য বিষয়গুলো। যারা এসপিএসএস এর ফার্স্ট লুক এই কোর্সটি দেখে এসেছেন তাদের জন্য বিষয়গুলো অনেকটাই সহজ মনে হবে। যাই হোক, ওপেন করছি এসপিএসএস, চলে যাচ্ছি ফাইল, ওপেন, ডেটা, এখান থেকে ডেস্কটপ, এক্সারসাইজ ফোল্ডার, চ্যাপ্টার 1 begin searches.sav। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডাটা আছে। বরাবরের মতো বলে নিচ্ছি যে এসপিএসএস এ দুটি ভিউ আছে, একটি হচ্ছে ভ্যারিয়েবল ভিউ, অপরটি ডেটা ভিউ। ভ্যারিয়েবল ভিউতে আমরা যদি আসি, এসপিএসএস এর কাজ করার জন্য আপনাকে সবচেয়ে বেশি যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ভ্যারিয়েবল। সঠিকভাবে ভ্যারিয়েবল লিখতে হবে। তো আমরা ভ্যারিয়েবল ভিউতে ক্লিক করার পরে আমাদের যতগুলো ভ্যারিয়েবল দরকার সবগুলো ভ্যারিয়েবল অ্যাট এ গ্ল্যান্স আমরা নিয়ে নেব। আমরা নেব ঠিক এভাবে নিচে নিচে লিখব, কিন্তু প্রত্যেকটি ভ্যারিয়েবলের অ্যাগেনস্টে অনেকগুলো বিষয় থাকবে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। শুরুতে হচ্ছে ভ্যারিয়েবল নেম। ভ্যারিয়েবল নেমের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে, যেমন নেমের ক্ষেত্রে আমরা কোনো স্পেস ব্যবহার করতে পারবো না। আমি কিন্তু এখানে কোনো স্পেস ব্যবহার করিনি, স্পেস কভার দেওয়ার জন্য আন্ডারস্কোর ব্যবহার করেছি। এবং ভ্যারিয়েবল লেখার জন্য যে নিয়ম, ক্যাপিটাল A to Z, স্মল a to Z, 0 to 9 আন্ডারস্কোর, এই 64 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে। কিছু সাইন আছে যেগুলো আমরা ব্যবহার করব না, যেমন বড় হাতের A, AND, অ্যান্ড, OR, অর, IF, ইফ, এই ধরনের অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমরা ফার্স্ট লুক কোর্সটিতে আলোচনা করেছি। এরপর ভেরিয়েবল নেম হলো, নেমের পরে আমরা পাবো ওই ভেরিয়েবলের টাইপ। ভেরিয়েবলের টাইপের ক্ষেত্রে বলা যায় যে আমি ভেরিয়েবলটি কী ধরনের নিব, অর্থাৎ ভেরিয়েবলের আউটপুটটি কী আসবে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ। আমি যদি এখানে ক্লিক করি তাহলে বেশ কিছু টাইপ পাবো। নিউমেরিক, সংখ্যাভিত্তিক, কমা, ডট, সায়েন্টিফিক, নোটেশন, ডেট, ডলার, কাস্টম কারেন্সি, স্ট্রিং হচ্ছে মূলত লেখালেখির জন্য। ওকে, আমরা আমাদের যে ভেরিয়েবল যেই ধরনের আউটপুট দিতে পারে সেই ভেরিয়েবলে সেই ধরনের দেবো। যেমন এখানে স্টেট, এখানে স্টেট বলতে যেমন পটুয়াখালী, বরিশাল, এই ধরনের। তো এগুলো স্ট্রিং ভ্যালুই হবে, স্ট্রিংয়ে দেওয়া হয়েছে। যেগুলো নিউমেরিক, যেমন SPSS_GS, আমরা এখানে ক্লিক করলে দেখতে হচ্ছে নিউমেরিক আসবে। আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই বিষয়গুলো এর আগেও আলোচনা হয়েছে আমাদের ফার্স্ট লুক কোর্সটিতে। যাই হোক, এরপরে হচ্ছে ওয়াইড আমি এখান থেকেও সেট করে দিতে পারি। যেমন আমি প্রত্যেকটি ভেরিয়েবলের জন্য এখানে বলে দিতে পারি যে আমার ওয়াইড কত হবে। যেমন আমি যদি নিউমেরিক দিই, বলে দেবো ওয়াইড এত 20, এখানেও যদি দেখি 20 আছে, দেখুন 20, অর্থাৎ এখান থেকেও দিতে পারি, আমরা এখানেও লিখেও দিতে পারি। এরপর হচ্ছে ডেসিমাল 0 আছে, আমি চাইলে অর্থাৎ দশমিকের পরে কত সংখ্যা সেটি উল্লেখ করবে। ওকে, 0 রাখতে পারি, অন্য কিছু দিতে পারি। এরপরে আছে লেভেলে আমি আমার কোশ্চেন নিয়ে লিখব, অর্থাৎ যে বিষয়ের উপরে আমি প্রশ্ন করতে চাই। যেমন স্টেটে আমি এখানে কিছু লিখি না, চাইলে লিখতে পারি হোয়াট ইজ ইউর স্টেট, কিংবা আমি এখানে স্টেট কোড আমি লিখতে পারি স্টেট কোড, অথবা হোয়াট ইজ ইউর স্টেট কোড। কিংবা আপনার কোশ্চেন যা হবে, সহজ কথা আপনার যে কোশ্চেন হবে সেটি আপনি মনে রাখার জন্য লেভেলে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ভ্যালু, কিছু ভ্যালু পাবো যেগুলোর ভেরিয়েবলের ভ্যালু ডিফাইন করা দরকার নেই। যেমন আমি যদি বলি স্টেট, আমি স্টেটের একটি ঘর রাখবো যেখানে যে অ্যান্সার দেবে তার মনের মতো করে অ্যান্সার দিতে পারবে। সে যদি বরিশাল হয় বরিশাল, সে যদি ঢাকা হয় ঢাকা, হ্যাঁ, তো এভাবে দিবে। কিন্তু আমি যদি তার বলি মেল ফিমেল, অর্থাৎ এখানে জেন্ডার বললাম, জেন্ডারের কি হবে রেজাল্ট, মেল ফিমেল, সে তো চাইলেও বানাইয়া আর একটা কিছু বলতে পারবে না। তো সেক্ষেত্রে এর ভ্যালু হবে আমরা সেট করে দেবো। যেমন এখানে যদি একটু উদাহরণ হিসেবে বলি, #NFL নিউমেরিক বললাম, নিউমেরিকের ভ্যালু কি দিলাম, দেখুন ভ্যালুতে ক্লিক করলে দুটি বিষয় দেখাচ্ছে, 0-তে নো, 1-এ ইয়েস। তার মানে ভ্যালু কিন্তু দুটি। যদি এই ধরনের ভ্যালু ডিফাইন করি তাহলে এখানে লিখে ডিফাইন করব। এরপরের সেল, আর যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু নানই থাকবে। এরপর হচ্ছে পরের সেল হচ্ছে মিসিং। আমাদের এমন যদি কোনো হয় যেগুলো অ্যান্সার একজন ইউজার দিতে চাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা 999 ইউজ করে বলে দিতে পারি মিসিং ভ্যালু,
নো রেসপন্ড, অথবা আমরা এনআর দিয়ে বোঝাতে পারি নো রেসপন্ড, এই ধরনের আমরা মিসিং ভ্যালু ডিফাইন করে নিতে পারি। এরপর কলাম, কলাম এগুলো আপনাদের মতো ডিফাইন করবেন যে কত কলামের দরকার। বাই ডিফল্ট 11 থাকে, আমি একটি হয়তো আপনাদের জন্য চেঞ্জ করে 20 করে দিয়েছিলাম, যেহেতু এটির Y20 সেখানে সমান রেখেছি। অ্যালাইনমেন্ট লেফট রাইট এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন লেফট রাইট কিনা। এরপরে হচ্ছে মেজার হচ্ছে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমি আমার ভেরিয়েবলকে মেজারমেন্ট করে দিতে পারবো। 3টে মেজারমেন্ট থাকবে, নমিনাল, অর্ডিনাল, আর একটি হচ্ছে স্কেল। স্কেল হচ্ছে রেঞ্জ বোঝাবার জন্য, রেঞ্জ কোনো কিছুর ব্যবধান, আর নমিনাল হচ্ছে দুটি অ্যান্সারের ভিতর যদি হয়, আর অর্ডিনাল হচ্ছে আমি যে কোনো কিছু দিতে পারি। তবে এটি হচ্ছে আসলে আপনাদের বোঝার সুবিধার জন্য, বাট SPSS এর ভাষায় আমি যদি অর্ডিনাল বলি ফার্স্ট সেকেন্ড থার্ড অর্ডিনালি বোঝাবে, আর নমিনাল বললে সে যে কোনো ডাটা ইনপুটের অগ্রাধিকার দেবে, আর স্কেল হচ্ছে ব্যবধান বোঝাবার জন্য। বাট আপনাদের SPSS এর বিষয়টিকে সহজ করার জন্য আমি এভাবে বললাম যে যদি দেখেন যে কোনো কোশ্চেনে অ্যান্সার হয় দুটির ভিতর যে কোনো একটি চয়েস করার সুযোগ থাকে, যেমন আপনার জেন্ডার কি, তাহলে সে বলবে মেল অথবা ফিমেল, তাহলে তার মানে দুটির ভিতর থেকে ইউজার একটি অ্যান্সার দেবে, সেক্ষেত্রে আপনারা দেবেন নমিনাল। আর যদি অ্যান্সার একাধিক, যেমন আপনার নাম কি, নাম যে যার মতো দেবে সেটি হচ্ছে অর্ডিনাল। আর যদি দেন আপনার বয়স কত 20 থেকে 25, 30 থেকে 37 এরকম যদি দেন তাহলে সেটি হবে স্কেল। এরপরের পাশেরটি হচ্ছে রোল, এটি খুব সিকিউরড এবং এটি SPSS এর IBM ভার্সন 20-তে নতুন এসেছে। এটি হচ্ছে রোল কীরকম থাকবে, আমরা যদি ক্লিক করি দেখতে পাচ্ছি যে যদি আপনি চান এই ভেরিয়েবল ইনপুট করার সুযোগ থাকবে, ইনপুট নাহলে টার্গেট, অথবা দুটি দিতে চান, হ্যাঁ, অথবা পার্শিয়াল করতে চান, অথবা স্প্লিট করতে চান, তো আমরা নর্মালি নাম দিয়ে যাব এবং কিছু ক্ষেত্রে আমরা বোধ দেব, অথবা বাই ডিফল্ট এটি যেমন থাকবে সেলগুলো ওইভাবে রাখাটাই ভালো। এটি গেল আমাদের ভেরিয়েবল ভিউ। এরপর হচ্ছে আমাদের ডাটা ভিউতে আমরা ডাটাগুলো এন্ট্রি করতে থাকবো। দেখুন এখানে কিন্তু বাই ডিফল্ট ভেরিয়েবলগুলো উপরে আছে, একজন ইউজার এভাবে সে দিতে থাকবে। যদি এভাবে হয় যে এই যে আমি সিলেক্ট করলাম এটিকে বলা হয় কেস, আর এভাবে হচ্ছে কলাম, তো এই হচ্ছে নাম, ঠিক এভাবে যেটি সেটি হচ্ছে কেস। ওকে, এরপর হচ্ছে ভিউ বলি, এখানে 3 ধরনের এডিটর থাকবে। এটি হচ্ছে আমাদের ডাটা এডিটর, উপরে লেখাই আছে ডাটা এডিটর। আমরা আরেকটি এডিটর পাবো, সেটি হচ্ছে আউটপুট এডিটর। যেমন আমি একটু ভেরিয়েবল ভিউতে আসি, ভেরিয়েবল ভিউতে এসে গ্রাফস, চার্ট বিল্ডার, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা কিন্তু সামনে লেসনগুলোতে করব। এখান থেকে আমি হিস্টোগ্রাম, ড্র্যাগ, গ্রাফ নিয়ে আলাদা একটি অধ্যায় থাকবে সামনে, সেখানে গ্রাফের অনেক আলোচনা করা হবে। হিস্টোগ্রাম চলে আসলো, এখান থেকে SPSS ড্র্যাগ করে নিচে ছেড়ে দিলাম, চলে আসলো। এখন যদি এখানে এই অপশনগুলো নিয়ে ডিটেলস সামনে আলোচনা করবো, এখন থাকুক। ওকে, তো এই যে আউটপুটটি চলে আসলো, আউটপুট এটিকে বলা হয় কিন্তু এই দেখুন এখানে বলাই আছে আউটপুট এডিটর, এটিকে আউটপুট এডিটর। আরেকটা এডিটর হচ্ছে আমাদের এটি হচ্ছে ডাটা এডিটর। এটি বলতে এটি হচ্ছে আমাদের ডাটা এডিটর, আর এটি হচ্ছে আমাদের আউটপুট এডিটর। আউটপুট এডিটরের কি আমরা যে কাজগুলো করলাম সেই কাজগুলো এটি বাই ডিফল্ট কোডিং এখানে করা আছে, আর নিচে তার আউটপুট প্রিভিউ এখানে দেখানো আছে। আর বাই ডিফল্ট আরেকটি এডিটর আমরা পাবো, সেটিকে আমরা বলবো কোড এডিটর কিংবা সিনট্যাক্স এডিটর। বিষয়টিকে আরেকটু বোঝাবার জন্য আচ্ছা আমি এখান থেকে যাচ্ছি, এখানে ক্লিক করে চার্ট এডিটর, এখান থেকে আমি সেম যা আছে তাই থাকলো, আমি পেস্টে ক্লিক করলাম। পেস্টে ক্লিক করলে এই যে আমার কোডগুলো চলে আসলো, এই কোডগুলোই হচ্ছে কিন্তু আমার সিনট্যাক্স এডিটর। এই দেখুন লেখাই আছে সিনট্যাক্স এডিটর। এখন যদি আমি প্লে বাটনে ক্লিক করি আমার রেজাল্টটা আবার দেখাবে। তো এই হচ্ছে SPSS এর এডিটরগুলোর কথা বললাম। আমি এগুলো ক্লোজ দিচ্ছি, এটাও ক্লোজ দিচ্ছি, সেভ করব না। এরপরে দেখুন দুটি ভিউ বললাম, এখানে ঘরগুলো আলোচনা করলাম। এরপর অন্যান্য সফটওয়্যারের মতো এটি হচ্ছে আমাদের টাইটেল বার, নিচে হচ্ছে মেনু, এখানে বিভিন্ন মেনু আছে। ফাইলের আন্ডারে আমরা ফাইলগুলো সেভ, নিউ, ওপেন এই বিষয়গুলো থাকবে। আমরা এডিটের আন্ডারে কপি করতে পারবো, কাট করতে পারবো। আন্ডার রিড ও ভিউর আন্ডারে আমরা ভিউর অনেক কমেন্ট খুঁজে পাবো। ডাটার আন্ডারে আমরা ডাটা ভেরিয়েবল প্রপার্টি দেখতে পারবো, ডিফাইন ডাটা করতে পারবো, হ্যাঁ, ট্রান্সপোজ করতে পারবো। অনেক কাজ আছে, আমরা এগুলো বাই ডিফল্ট সামনে শিখবো। ট্রান্সফর্ম আছে, অ্যানালাইজ, প্রত্যেকটা আন্ডারে আবার সাব মেনু আছে। আর এটি হচ্ছে আমাদের অপশন বার, সরাসরি অপশন এখান থেকেও নিতে পারি।
আর যদি আপনি SPSS এর নতুন হন, কিছু টিউটোরিয়াল দেখার প্রয়োজন হয়, আপনি বিপদে পড়তে পারেন, সেক্ষেত্রে এই উইন্ডো থেকে আপনি এখানে টিউটোরিয়ালে ক্লিক করলে SPSS এর টিউটোরিয়াল এখানেই আপনি পেয়ে যাবেন অনলাইনে সরাসরি। ওদের ওয়েব অ্যাড্রেস কিন্তু দেয়াই আছে। এই যে এখানে চলে আসলো IBM SPSS, দেখুন এখানে ইন্ট্রো, এবং আপনি যদি কোনো একটি স্পেসিফিক প্রবলেমে পড়েন সেটি দেখতে চান তাহলে এখানে সার্চ অপশন আছে, আর এছাড়া বাম পাশে লিঙ্কটা আছে, এটা আসবে। হ্যাঁ, এই যে চলে এসেছে। এখান থেকে আপনি যে বিষয়টি স্পেসিফিক দেখতে চান, যেমন আপনি ওয়ার্কিং উইথ সিনট্যাক্স নিয়ে কাজ করতে চান, তাহলে এখানে ক্লিক করলে কিভাবে করবেন সেটি এখানে কিন্তু ছবি সহ দেখানো আছে। তো আশা করি আপনারা এগুলো খুব সহজেই পারবেন, এবং সামনের লেসনগুলো দেখলে SPSS এর আরও অনেক অ্যাডভান্স বিষয় আমরা শিখব।